ইন্নাল বাতিল মিথ্যা জন্মই নিয়েছে ধ্বংস হওয়ার জন্যে। এই ভিডিওতে আলোচিত নাশিদ বা এর মালিক পক্ষের সাথে আমাদের কোনো ব্যক্তিগত যোগাযোগ, সম্পর্ক, রাগ কিংবা কোনো প্রকার ক্ষোভ নেই। আমাদের এই পথ চলা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং অতিরঞ্জন ও ভুল তথ্যের বিরুদ্ধে। ইসলাম একটি সত্য ও স্বচ্ছ জীবনবিধান, যেখানে বানোয়াট কাহিনী, অবাস্তব কল্পনা কিংবা অলিক রূপকথার কোনো স্থান নেই। আমাদের উদ্দেশ্য কেবল পবিত্র কুরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইসলামের সঠিক শিক্ষা সবার সামনে তুলে ধরা। আমাদের চ্যানেলে এই নাশিদটি ছাড়াও অন্যান্য বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক বিশ্লেষণ রয়েছে। আমরা বিশ্বাস করি, যখন দ্বীনের সঠিক শিক্ষার প্রশ্ন আসে, তখন সত্য তুলে ধরতে আমরা আপোষহীন। ভুল যেই করুক, সত্যের খাতিরে তা ধরিয়ে দেয়া আমাদের ঈমানী দায়িত্ব। আমরা নিরপেক্ষভাবে কেবল মহান আল্লাহর সন্তুষ্টি এবং মুসলিম উম্মাহর সঠিক হেদায়েতের জন্য এই সচেতনতামূলক কাজটি করছি। Welcome to MD Iman Channel. নাশিদের কথা। হাসলে হাজার মানিক, কাঁদলে মুক্তা ঝরে। বিশ্লেষণ: এটি একটি অতি কাল্পনিক ও বানোয়াট তথ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানুষ, বাশার, যাকে আল্লাহ ওহী দিয়ে সম্মানিত করেছিলেন। তার হাসি বা কান্নার সময় আক্ষরিক অর্থে হীরামানিক বা মুক্তা ঝরত না। কুরআনের দলিল: আল্লাহ তাআলা বলেন, বলুন হে নবী, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে যে তোমাদের ইলাহ কেবল একজন। সূরা আল কাহফ আয়াত ১১০। সতর্কতা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রশংসায় এমন অতিরঞ্জন করো না যেমন খ্রিস্টানরা মরিয়ম তনয় ঈসার ব্যাপারে করেছিল। আমি কেবল তার বান্দা, তাই তোমরা বলো আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। সহিহ বুখারী ৩৪৪৫। রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা প্রমাণের উপায় তার সুন্নাহ অনুসরণ করা, তার নামে অলিক গল্প বলা নয়। নাশিদের কথা। দয়াল নবীজির উম্মত দোজখী হবে না। বিশ্লেষণ: এই কথাটি সরাসরি কোরআন ও সহিহ হাদিসের বিরোধী। উম্মতে মুহাম্মদের মধ্যে যারা কবিরা গুনাহ করবে এবং তওবা ছাড়া মারা যাবে, তাদের অনেককে আল্লাহ জাহান্নামে শাস্তি দেবেন এবং পরবর্তীতে ঈমানের বরকতে জান্নাতে নেবেন। এই উম্মতের সবাই সরাসরি জাহান্নাম থেকে মুক্তি পাবে, এমন দাবি ভ্রান্ত। হাদিসের দলিল: সহিহ বুখারীর দীর্ঘ এক হাদিসে, হাদিস নম্বর ৬৫৬০, বর্ণিত হয়েছে যে বিচারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবেন এবং তাদের জাহান্নাম থেকে বের করে আনা হবে, যাদের হৃদয়ে সামান্যতম ঈমান আছে। এর অর্থ হল, তারা জাহান্নামে প্রবেশ করবে, শাস্তি ভোগ করবে, তারপর মুক্তি পাবে। কুরআনের দলিল: যে অনুপরিমাণ মন্দ কাজ করবে, সে তা দেখবে। সূরা জিলজাল আয়াত ৮। কোনো ব্যক্তি বা বংশের পরিচয়ে সরাসরি জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি ইসলামে নেই, বরং আমল ও আল্লাহর রহমতই মূল। নাশিদের কথা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। বিশ্লেষণ: মদিনা মুনাওয়ারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা জিয়ারত অত্যন্ত সওয়াবের কাজ। কিন্তু ইসলামী শরীয়তে হজ বা এবাদতের মূল গন্তব্য হল বায়তুল্লাহ বা কাবা শরীফ। গানে যেভাবে মদিনা যাওয়াকে একমাত্র লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে, তা সাধারণ মানুষের মনে হজ ও কাবার গুরুত্ব কমিয়ে কেবল মদিনা কেন্দ্রিক আবেগের জন্ম দিতে পারে। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন, আপনি যে নাশিদ বা গানটি শুনছেন, তাতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হচ্ছে কিনা? আমরা অনেকেই
দে দে পালতুলে দে গানটি শুনে আবেগপ্রবণ হয়ে পড়ি। কিন্তু একটু ভাবুন, এই গানে বলা হয়েছে নবীজি হাসলে নাকি হীরামানিক ঝরত। এটি কি সত্যি? না। পবিত্র কোরআন বলছে তিনি আমাদের মতোই মানুষ ছিলেন, যার কাছে আল্লাহর ওহী আসত। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম বা জীবন নিয়ে এমন কোনো অলিক তথ্য সহিহ হাদিসে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের সতর্ক করেছেন যেন আমরা তার প্রশংসায় খ্রিস্টানদের মতো অতিরঞ্জন না করি। আরেকটি ভয়ঙ্কর দাবি এই গানে করা হয়েছে, নবীজির উম্মত দোজখী হবে না। অথচ সহিহ বুখারীর হাদিস বলছে ঈমানদারদের মধ্যেও যারা পাপিষ্ঠ তাদের জাহান্নামের আগুন স্পর্শ করবে এবং শাস্তির পর তারা মুক্তি পাবে। আমল ছাড়া কেবল দাবির উপর ভিত্তি করে জান্নাতের নিশ্চয়তা দেয়া ইসলামী আকিদার পরিপন্থী। হে মুসলিম উম্মাহ, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ভালোবাসা মানে তার সুন্নাহর অনুসরণ, তার নামে মিথ্যা বা বানোয়াট গল্প প্রচার করা নয়। সুন্দর সুর আর আবেগের মোড়কে যেন আমরা ভুল আকিদা গ্রহণ না করি। কোনো কিছু শোনার আগে বা বিশ্বাস করার আগে কোরআন ও সহিহ হাদিস থেকে যাচাই করুন। আল্লাহ আমাদের সত্য বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।